Anthropic এর Fable নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছে যে Anthropic এর এখন the smartest মডেল হচ্ছে গিয়ে Fable। কিন্তু আসলে এই Fable কি আমার প্রয়োজন আছে কিনা? কারণ আমি এই Fable নিয়ে কিছু কাজ করেছি। তবে একটা জিনিস আমি সবসময় বলি যে যখন আমরা অ্যাকচুয়ালি OpenAI এর যখন 4 Omni মানে OpenAI এর যখন আমরা GPT-4 4o রাইট। GPT-4o মানে 4 Omni যখন আমি পেলাম, তখন কিন্তু আমি দেখেছি যে 4 Omni র আ যেই আ কাইন্ড অফ লাইক স্মার্টেস্ট যে আন্ডারস্ট্যান্ডিং, যে টুল কলিং বা সবকিছু, আমার কাছে মনে হচ্ছে যে দ্যাট ইস সামথিং দ্যাট দিস ইস দ্য বেসলাইন ফর এন্টারপ্রাইজ টু অ্যাকচুয়ালি ওয়ার্ক অন এভরিডে কাইন্ড অফ থিং। সো আমি মনে করি যে আমরা যেভাবে Fable নিয়ে কাজ করছি, আমরা যেভাবে বলছি যে না আমরা আমাদের আরো স্মার্টেস্ট মডেল দরকার। বাট টেল ইউ ফ্র্যাঙ্কলি দ্য মডেল গট স্মার্টার এই যে আইডিয়া এটা কিন্তু দ্য রেস ইজ ওভার। ওভার ইন এ সেন্স যে আমরা আসলে স্মার্টেস্ট মডেল নিয়ে কাজ করব নাকি আসলে আমাদের পাইপলাইনটাকে আমরা ঠিকমতো কাজ করব। কারণ আমাদের যে অপারেশনাল লেয়ারটা আছে মানে আমাদের এন্টারপ্রাইজে যে অপারেশনাল লেয়ার আছে সেই অপারেশনাল লেয়ারটা কি আমরা প্রপারলি আমরা ঠিকমতো কাজ করতে পারছি কিনা? মানে আমাদের যে ইন্টেলিজেন্সটা আছে সেই ইন্টেলিজেন্সটা কি আমরা অপারেশনাল লেয়ারে ঠিকমতো ট্রান্সলেট করতে পেরেছি কিনা? এটার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা অফকোর্স আমরা দৌড়াদৌড়ি করতে পারি ফ্রন্টিয়ার মডেলে। মানে আরো সামনের ৫ বছর আমাদের ফ্রন্টিয়ার মডেল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতে পারি এবং বলতে পারি যে, "না, দিস ইজ আ নট হ্যাপেনিং।" লাইক আমার আরো ইন্টেলিজেন্স দরকার। কিন্তু উম আমরা যেখানে দেখছি যে বিভিন্ন অর্গানাইজেশনে কেন এআই ফেইল করছে? বিকজ সবাই ওই স্মার্টেস্ট মডেলটার জন্য ওয়েট করছেন এবং স্মার্টেস্ট মডেলটা নিয়ে তারা কাজ করার চেষ্টা করছেন। কিন্তু স্মার্টেস্ট মডেল কিন্তু কাইন্ড অফ আপনার ফাইনাল আউটকামটা দেবে না। যেজন্য ইউ নিড স্ট্রং হার্নেস। আপনার একটা হার্নেস ইঞ্জিন লাগবে যে হার্নেস ইঞ্জিনটা আপনার প্রপার টুল কলিং করতে পারে এবং সেটার মাধ্যমে আপনার কাজটা ডেলিভারি করতে পারে। সো এইজন্য আমি মনে করি যে আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন স্মার্টেস্ট মডেল নিয়ে বা ওই আর্মস রেইসে মানে ওই দৌড়াদৌড়িতে কেন আমি নাই? মানে আমি অফকোর্স Fable ইস ডুইং গ্রেট। বাট আমি মনে করি যে Fable এর যে ইন্টেলিজেন্স সেই Fable এর ইন্টেলিজেন্স লেভেলটা বাংলাদেশে বা আমাদের যেই আ এন্টারপ্রাইজ এ যে লেভেলে কাজ হয় সেটা আসলে দরকার নেই। Fable is not required in Bangladesh enterprise. সো কারণ আমি নিজেই আসলে 4 Omni আমরা যখন 4 Omni নিয়ে কাজ করছিলাম তো 4 Omni র জায়গায় আমি দেখেছিলাম যে আসলে this is kind of best suited where we are right now. But also like সামনের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো নিয়ে আমরা কাজ করব। তো the f the takeaway what you would have from today's podcast is like always uh, look for the operational layer যে অপারেশনাল লেয়ারে কোন পিসটা ঠিকমতো কাজ করবে। মানে কোন মডেলটা কোন জায়গাটাতে ইভেন আমার অনেক জায়গায় হচ্ছে গিয়ে জাস্ট আ বেসিক রিকমেন্ডেশন ইঞ্জিনের মধ্যে মনে করেন যে আমার বেসিক যেই আ মানে এআই পিস আছে সেই এআই পিসে সেখানে আমি ইভেন scikit-learn ও ব্যবহার করছি, TensorFlow ব্যবহার করছি যেখানে হচ্ছে গিয়ে আমার সাম some bit of regression দরকার বা some bit of যেখানে আমার শুধুমাত্র ওইটার জন্য প্রয়োজন। সো I don't need that kind of thing. কাইন্ড অফ লাইক এটা আমি যদি এভাবে বলি যে আজকে সকালবেলা আ দীপ্ত সাহার উনার আমি একটা আম পোস্ট পড়ছিলাম যে আসলে ব্যাপারটা এরকম যে আপনি একটা Uber অ্যাপ্লিকেশন বানালেন। মানে আপনি একটা Uber অ্যাপ্লিকেশন বানালেন। কারণ আপনি ভাবছেন যে এটা আমাদের এখানে কাজ করবে। কিন্তু আপনার কাছে এখন Google ম্যাপ নাই। আপনার কাছে Google ম্যাপ নেই কিন্তু আপনি একটা Uber অ্যাপ্লিকেশন তৈরি করলেন। ব্যাপারটা ওরকম যে আসলে আপনি একটা মানে আপনি স্মার্ট মডেল নিয়ে আসলেন। স্মার্ট মডেল নিয়ে এসে আপনি সব মানে আমরা চেষ্টা করছি যে সব স্মার্ট মডেলকে দেওয়ার জন্য। এবং আমরা চিন্তা করতেছি যে স্মার্ট মডেল উইল ফিগার আউট এভরিথিং হুইচ ইস ভেরি রং।
which is very, very wrong. আমার কথা হচ্ছে যে আমি যেহেতু আমাদের দেশ আ আমরা সবসময় কিন্তু অপ্টিমাইজেশন এ বিশ্বাসী। আমরা কিন্তু অত বেশি R&D করতে পারি না। অত বেশি আমরা এক্সপেনসিভ সলিউশন কিনতে পারি না। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন লাইক মিনিমালিস্ট যতটুকুতে কাজ না হলে নয় ততটুকু। সো এইজন্য আমি সবসময় বিশ্বাস করি যে আমরা যেই মডেলগুলো ব্যবহার করব, we would pick up the best suited model for each and every case. সো এইজন্য এই অপারেশনাল লেয়ারে আমাদের কি মডেল দরকার, না মডেল দরকার সেই মডেল কিন্তু অলরেডি আমাদের কাছে আছে এবং আমি ওপেন সোর্স এবং ওপেন ওয়েটেড মডেলের মধ্যে আমি দেখছি যে আমি যা কাজ করছি সবকিছুই করা সম্ভব। সো you need a strong harness that can actually deal with most of the thing যেটা আমরা অনেক সময় এর আগে hallucinate করতে দেখেছি। সো দিস ইজ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ লাইক আ মডেল এত স্মার্ট বা এত জিনিস করে ফাইনালি আমার আউটকামটা কি সেটা হচ্ছে গিয়ে মেইন আ দরকার এবং আমি আরেকটা জিনিস বলব, 3rd জিনিস বলব যে আমরা ইভেন এখন এন্টারপ্রাইজে এটা নিয়ে আলাপ করতে পারি যে আউটকাম আউটকাম ড্রিভেন প্রাইসিং যে না আসলে আমি এই প্রবলেমটা বর্তমান আ খরচ কত? আমি বর্তমান খরচটা আমি দেখলাম। আর তার পাশাপাশি আপনার এখানে এই এআই ইমপ্লিমেন্ট করলে কত খরচ আ বেঁচে যায়। তো সেই খরচের একটা পার্সেন্টেজ কিন্তু সেই সলিউশন প্রোভাইডার এর সাথে আলাপ করলেই হয় যে এটা আমাকে এত টাকার মধ্যে মিট করে দিতে হবে। সো দ্যাট ইস অলসো দেয়ার। সো মাই পয়েন্ট ইস obviously there is something ওইটা নিয়ে আমরা দেখছি। তবে এটা ঠিক যে আমি এন্টারপ্রাইজের জন্য আ রিসেন্টলি বেশ কিছু আমি ডকুমেন্টেশন তৈরি করছি যে এন্টারপ্রাইজে কিভাবে এআই ইন্টিগ্রেট করা যায়। তো সেটার জন্য একটা ধারণা আমি আ এখানে দেখাতে পারি। তো আমি মনে করি যে এই এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস মানে এই ডকুমেন্টেশনটা কিন্তু আমি মানে তৈরি করছি গত ১ বছর ধরে। যে কিভাবে আসলে আ এআই ওয়ার্কফ্লো বিজনেসে আনা যায়। বিকজ দিন শেষে বিজনেস যদি ফ্লারিশ করে তাহলে এভরিথিং ফলস ইনটু রাইট প্লেসেস। সো দিস ইজ হোয়াট আই এম সেইং এবং এখানে মনে করেন যে আমরা কেন এটা প্রয়োজন? আমাদের এখানে হাউ টু ইভেন স্টার্ট দ্য demo, what can you build today and what would be the quick start and how to even talk to the local LLM. At the same time আসলে আমরা বাংলাতে আসলে এই এন্টারপ্রাইজ এআই অটোমেশন আমরা বাংলাতে কিভাবে কাজ করব সেটাও আমি এখানে কিছুটা বলেছি। বিকজ দিন শেষে আমরা যদি আমাদের এআইটা যদি ঠিকমতো যদি আমাদের কর্পোরেশনগুলোতে বা আমাদের এন্টারপ্রাইজে যদি ঠিকমতো যদি আমি না আনতে পারি, তাহলে আসলে এটার ফাইনাল কোনো আউটকাম আমি দেখি না। সো এটা একটা আ বড় ইস্যু যে আমরা এটাকে কিভাবে কাজ করব। তো ইন দ্য মিন টাইম যারা এআই কিভাবে রাষ্ট্রে ব্যবহার হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্র কিভাবে এআই কে ব্যবহার করছে তার একটা আ গাইডেন্স পেতে পারেন এই বইটা থেকে। সো এটা একটা উপন্যাস আ যাতে আপনারা বুঝতে পারেন যে না আসলে এআই একটা দেশকে কোথায় ট্রান্সফর্ম করতে পারে। আর অ্যাকচুয়াল বইটা যেটার উপর ভিত্তি করে আমি আসলে ওই বইটা লিখেছি, দিস ইস দ্যাট বুক যে কিভাবে এআই একটা রাষ্ট্রকে মানবিক করতে পারে।